পাচ্ছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ আমি মোহাম্মদ আব্দুল বারী বিন তোজাম্মেল হক আপনাদের সাথে রমজান মাসব্যাপী ক্লাস নিব, দার্স প্রদান করব আমিনুন নাহু এই কিতাব থেকে ইনশাআল্লাহ। এবং পর্যায়ক্রমে আপনাদেরকে আমিনুন নাহুর যত আলোচনা রয়েছে, যত পর্যালোচনা রয়েছে, সব কিছু বিস্তারিতভাবে করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে কোরআন থেকেও তামরিন আকারে উদাহরণ দিয়ে বিষয়গুলোকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। তাহলে আপনাদেরকে গ্রুপে এর আগে হচ্ছে এই কিতাবগুলো, কোন কিতাবগুলো আমাদের রমজান মাসব্যাপী আপনাদেরকে পড়ানো হবে, এর একটা নমুনা দেওয়া হয়েছিল। তার মধ্যে ছিল আমিনুন নাহু। এই আমিনুন নাহু থেকে আমাদের নাহুর সকল বেসিক আলোচনাগুলো আমরা পর্যায়ক্রমে শিখবো ইনশাআল্লাহ। এরপরে আমরা যেন তারকিবে দক্ষ হতে পারি, এই কারণে কিভাবে তারকিব শিখবো এই কিতাব থেকে আপনাদেরকে দার্স দিব ইনশাআল্লাহ। এবং আমরা যেন এবারতে পারদর্শী হতে পারি এই বিষয়ে, এজন্য আপনাদেরকে ইনশাআল্লাহ এবারতের বিষয় ইনশাআল্লাহ শেখানোর চেষ্টা করব, যাতে করে আপনারা এবারতেও পারদর্শী হতে পারেন। আচ্ছা, তাহলে আমরা চলে আসি বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। তো আমরা নাহুর কিতাব প্রথম পৃষ্ঠায় চলে এসেছি। আমরা সময়টাকে দীর্ঘ করছি না, আমরা দ্রুত আমাদের মূল পড়ার মধ্যে চলে যাচ্ছি। আমাদের রমজান মাসব্যাপী 25 দিনব্যাপী আমাদের যে কোর্স হবে, তার মধ্যে আপনাদের 20 থেকে 21টা ক্লাস নেওয়া হবে ইনশাআল্লাহ। এবং এই 20-21টা ক্লাসের মধ্যে আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে আমাদের নাহু এবং সরফের সকল বিষয়গুলো শেখানো হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের পড়ার মধ্যে চলে আসি। নাহুর মধ্যে সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে তা হচ্ছে লাভস। আচ্ছা, লাভস বলতে কি বোঝায়? এখানে বইয়ের পারিভাষিক অর্থে মুসান্নিফ সাহেব তিনি বলেছেন যে মানুষের মুখ থেকে যে কথা নির্গত হয় তাকেই লাভস বা শব্দ বলে। তাহলে লাভস হচ্ছে আরবি শব্দ, এর বাংলা শব্দ হচ্ছে কি? বাংলা অর্থ হচ্ছে শব্দ। তাহলে মানুষের মুখ থেকে যে কথাই নির্গত হোক না কেন তাকে কি বলে? লাভস বলে। এই লাভস হচ্ছে প্রথমত দুই প্রকার, এক নম্বর হচ্ছে মুহমাল এবং দুই নম্বর হচ্ছে মাউদু। আচ্ছা, এখানে আরেকটা কথা, মুসান্নিফ সাহেব সর্বপ্রথমে আমাদেরকে লাভজের আলোচনা কেন নিয়ে আসলেন? কারণ মানুষ মুখে যে কথাই উচ্চারণ করে এটাই হচ্ছে লাভস। মানুষ যদি মুখে কোনো কিছু নাই বলে তাহলে কি সে নাহু বা যে কোনো জিনিস শিখতে পারবে? শিখতে পারবে না। সুতরাং যে কোনো জিনিস শিখতে হলে, বলতে হলে, লিখতে হলে আগে কি মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। এই কারণেই মুসান্নিফ সাহেব সর্বপ্রথম লাভজের আলোচনা নিয়ে এসেছে। এখন এই মানুষের মুখ থেকে যে কথাগুলো বের হয় যাকে লাভস বলে আরবিতে, এই কথাগুলো বা এই লাভস প্রথমত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে মুহমাল এবং দুই নম্বর হচ্ছে মাউদু। মুহমাল, মাউদু। মুহমাল, মুহমাল মানে কি? দেখেন বলছে এমন শব্দ যার কোনো অর্থ হয় না, মানে যেই শব্দ আমরা বলে থাকি কিন্তু প্রকৃতপক্ষে সেই শব্দের কোনো অর্থই নেই, ঠিক আছে? তাকে বলে কি? তাকে বলে মুহমাল, মানে অনর্থক শব্দ। অনর্থক শব্দ যার কোনো অর্থ নেই। যেমন জাসাকুন, জাসাকুন আরবি শব্দ, দেখতে মনে হলেও এটার কিন্তু কোনো অর্থ নেই, ঠিক আছে? বাংলায় উদাহরণটা একটু ভালো করে বললে বিষয়টা বুঝতে পারবেন। আমরা বাংলা ভাষায় বলে থাকি যে ভাত টাত, তাহলে ভাতের একটা অর্থ আছে যে খাদ্য, একটা বস্তু, কিন্তু যে বলি ভাতের সাথে কথার মধ্যে টাত, এই টাতের কোনো অর্থ আছে? অর্থ নেই। এই টাত হচ্ছে মোহমাল। আমরা বলি কলম টলম, কলম, কলমের অর্থ আছে লিখনীয় বস্তু, কিন্তু টলম আমরা যে কথাটা বলে থাকি এই টলমের কি কোনো অর্থ আছে? এই টলমের কোনো অর্থ নেই। আমরা বলে থাকি চা টা, বাড়ি গাড়ি বা গাড়ি টাড়ি, বাড়ি টাড়ি, এই যে শব্দগুলো আমরা বলছি, যে বাড়ি বাড়ির সাথে বলছি টাড়ি, গাড়ি গাড়ির সাথে বলছি টাড়ি, এই যে শব্দগুলো, এই শব্দগুলোর কিন্তু কোনো অর্থ নেই। আমরা অনর্থক এই শব্দগুলোকে উচ্চারণ করে থাকি। তাহলে মানুষের মুখ থেকে যে শব্দ বের হয় যার কোনো অর্থ নেই তাকেই বলে মুহমাল। আর মাউদু, মাউদু কাকে বলা হয়? মানুষের মুখ থেকে যে কথাগুলো বের হয় আর যেগুলো হচ্ছে অর্থপূর্ণ, মানে যে কথার অর্থ রয়েছে, অর্থবোধক শব্দ, তাকে বলা হয় মাউদু। যেমন কলামুন মানে একটি কলম, কিতাবুন একটি বই, বা এখানে বলতে পারি রজুলুন একজন ব্যক্তি, তারপর আমরা বলতে পারি কুররাসাতুন। এই রকম যে শব্দগুলো আছে, যে শব্দগুলোর অর্থ রয়েছে, এই শব্দগুলোকেই বলে মাউদু। এই শব্দগুলোকে কি বলে? মাউদু।
এখন এই লাফজে মাউদু মানে কি অর্থবোধক শব্দ আবার হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। প্রথমটা হচ্ছে মুফরদ এবং দুই নম্বর হচ্ছে মুরাক্কাব। এক নম্বর হচ্ছে মুফরদ এবং দুই নম্বর হচ্ছে মুরাক্কাব। মুফরদ কাকে বলে দেখেন, বলছে মুফরদ মুফরদ মূলত এমন একক শব্দকে বলা হয় যা একক অর্থ বোঝায়। মানে মানে কি? মানে হচ্ছে শব্দটা মূলত একটাই হবে, মানে দুইটা তিনটা চারটা শব্দ হতে পারবে না, একটাই শব্দ হবে এবং একটা অর্থ বুঝাবে। দুই তিন চার এরকম অর্থ বুঝাবে না, একটাই অর্থ বুঝাবে। আর ইহাকে কি বলে? কালেমা বলা হয়। কি বলে? কালেমা বলা হয়। তাহলে আমরা মুফরদের উদাহরণ দিতে পারি। কি উদাহরণ দিতে পারি? রজুলুন, একজন ব্যক্তি। রজুলুন একটাই শব্দ এবং অর্থ কি দিচ্ছে? একজন ব্যক্তি। আমরা বলতে পারি কিতাবুন, একটি কিতাব, একটি বই, তাহলে অর্থ দিচ্ছে একটা এবং কিতাবুন শব্দটাও একটা। আমরা বলতে পারি, কি বলতে পারি? বাইতুন, একটি বাড়ি। ঠিক আছে? তাহলে এই যে শব্দগুলো আমরা বললাম যেটা একক এবং একক অর্থ বোঝায় তাকেই বলা হয় মুফরদ। ঠিক আছে? এই মুফরদের অপর নাম হচ্ছে কালেমা। মুফরদের অপর নাম কি? মুফরদের অপর নাম হচ্ছে কালেমা। এই কালেমা একে বলে, কাকে বলে কালেমা এটা আমরা পরে আসছি। কালেমা তো আমরা জানলাম যে মুফরদ যাকে বলে, অর্থাৎ একক অর্থবোধক শব্দকে মুফরদ বলে। এই মুফরদের অপর নামই কালেমা। তাহলে মুফরদ যেটা, কালেমা সেটা। এই মুফরদ বা কালেমা হচ্ছে তিন প্রকার। এক নাম্বার ইসিম, দুই নাম্বার ফেল, তিন নাম্বার হারফ। ইসিম, ইসিম কাকে বলে? ইসিম এমন কালেমাকে বলা হয় যা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, যা নিজেই নিজের অর্থকে প্রকাশ করতে পারে এবং তার মধ্যে তিনটি কালের কোনো কাল পাওয়া যাবে না। তিনটি কাল, তিনটি কাল মানে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। তাহলে এই তিনটা কালের কোনো কাল তার মধ্যে পাওয়া যাবে না, তাকে বলে ইসিম। তাকে কি বলে? তাকে বলে ইসিম। যেমন এখানে বলছে দেখেন রজুলুন। রজুলুন মানে কি? একজন ব্যক্তি। তাহলে রজুলুন শব্দের নির্দিষ্ট একটা অর্থ রয়েছে, নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারছে, কিন্তু একজন ব্যক্তি এর মধ্যে কি তিনটা কাল, অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল, এই তিন কালের কোনো কাল পাওয়া যাচ্ছে? এই তিন কালের কোনো কালই কিন্তু এর মধ্যে পাওয়া যাচ্ছে না। এই না পাওয়া যাওয়ার কারণে এই রজুলুনকে কি বলে? রজুলুনকে বলে ইসিম। রজুলুনকে কি বলে? রজুলুনকে বলে ইসিম। আচ্ছা, তাহলে এবার আমরা আসি ফেল। ফেল কাকে বলে? তাহলে এবার যদি আমরা ফেলের সংজ্ঞা দেখি, এখানে বলছে ফেল এমন কালেমাকে বলা হয় যা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, যা নিজেই নিজের অর্থকে প্রকাশ করতে পারে এবং তার মধ্যে তিনটি কালে যে কোনো একটি কাল পাওয়া যাবে, তাকে কি বলে? তাকে বলে ফেল। যেমন এখানে উদাহরণ দেখেন, বলছে দরবা। দরবা মানে কি? সে একজন পুরুষ প্রহার করলো। সে একজন পুরুষ প্রহার করলো। তাহলে দরবা এই শব্দের মধ্যে তার নির্দিষ্ট একটা অর্থ আছে, প্রহার করা। একটা অর্থ আছে কি? প্রহার করা। এবং এই দরবা এর মধ্যে দেখেন একটা কাল পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে? একটা কাল। সে একজন পুরুষ প্রহার করেছে, মানে অতীতকালে প্রহার করেছে। তো এর মধ্যে কি পাওয়া যাচ্ছে? অতীতকাল পাওয়া যাচ্ছে। এই অতীতকাল পাওয়া যাওয়ার কারণে দরবা এটি মূলত একটা ফেল। আমরা যদি বলি ইয়ানসুরু, ইয়ানসুরু মানে সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে। সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে। তাহলে এই যে আমরা বলছি যে সে একজন পুরুষ সাহায্য করছে বা করবে, তাহলে তার মধ্যে সাহায্য করা এর অর্থ পাওয়া যাচ্ছে। তার মধ্যে সাহায্য করা এর অর্থ কিন্তু পাওয়া যাচ্ছে। এবং আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখেন তার মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ দুইটি কাল পাওয়া যাচ্ছে, করছে এবং করবে। তাহলে তার মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ দুইটি কাল পাওয়া যাচ্ছে। তাহলে যেই কালেমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং যার মধ্যে তিনটি কালে যে কোনো একটি কাল পাওয়া যাবে তাকে বলবে ফেল। আর হরফ কাকে বলে? হরফ একেবারে সহজ। তা এমন কালেমাকে বলা হয় যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং অন্য কালেমার সাথে অর্থাৎ ইসিম বা ফেল এর সাথে মিলে তার অর্থকে প্রকাশ করে। একে বলে হরফ। একে কি বলে? একে বলে হরফ। যেমন মিন, ইলা। তাহলে এখানে বলছে দেখেন উদাহরণে, মিন বানারস ইলা দিহলি।
তাহলে মিন একটা হরফ, ইলা একটা হরফ, আর বানারস দিল্লি দুটো হচ্ছে ইসিম, ইসিমের সাথে হরফটা কি হচ্ছে, মিলিত হচ্ছে। তাহলে অর্থ হচ্ছে কি বানারস থেকে দিল্লি পর্যন্ত। তাহলে যখন ইসিমের সাথে মিলছে তখন সেটা তার নিজের অর্থ প্রকাশ করছে। তার মানে হরফ বলতে কি বোঝায়, হরফ মানে যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, বরং অন্য কারোর সাথে মিলে, অর্থাৎ ইসিম এবং ফেলের সাথে মিলে নিজের অর্থ প্রকাশ করে, তাকে বলে হরফ। আচ্ছা, তাহলে এই গেল মুফরদের প্রকার। কালেমা আমরা পড়লাম না ইসিম ফিল হরফ, তার আগে আমরা পড়েছিলাম লাফজে মাউদু দুই প্রকার, মুফরাদ এবং মুরাক্কাব। এই গেল মুফরদের প্রকারভেদ। এখন আমরা আসি মুরাক্কাব। মুরাক্কাব কাকে বলে? মুরাক্কাব এমন শব্দকে বলা হয় যা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে গঠিত হয়। তাহলে যেই শব্দ দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে গঠিত হবে তাকে কি বলে? তাকে বলে মুরাক্কাব। তাকে কি বলে? তাকে বলে মুরাক্কাব। যেমন এখানে একটা জিনিস দেখেন, মিন বানারস ইলা দিহিলি, এইটা কিন্তু মুরাক্কাব। এটা কি মুরাক্কাব? কারণ তার মধ্যে দেখেন মিন একটা, বানারস একটা, দুইটা, ইলা একটা, তিনটা, দিহিলি একটা, চারটা শব্দ পাওয়া গিয়েছে। মানে দুই বা ততোধিক, দুইয়ের অধিক চারটা শব্দ পাওয়া গিয়েছে। তাহলে যার মধ্যে দুই বা ততোধিক, দুইয়ের অধিক শব্দ পাওয়া যাবে তাকেই মুরাক্কাব বলে। ঠিক আছে, তাহলে মিন বানারস ইলা দিহিলি এটা হচ্ছে মুরাক্কাবের অন্তর্ভুক্ত। বা এখানে বলা যেতে পারে জাইদুন জাইদুন আলিমুন জাকিয়ুন, মানে কি জায়েদ মেধাবী জ্ঞানী, জায়েদ মেধাবী জ্ঞানী বা জায়েদ মেধাবী আলেম। তাহলে এই যে তিনটা শব্দ আমরা বললাম, জাইদুন আলিমুন জাকিয়ুন, জায়েদ আলেম এবং জ্ঞানী, তাহলে এই যে তিনটা শব্দ পাওয়া গেল, এই শব্দটা মুরাক্কাবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আমরা মুরাক্কাবের আরেকটু বিস্তারিত পড়ি। এই যে মুরাক্কাব যেটা পড়লাম, দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে গঠিত হয়, এই মুরাক্কাব হচ্ছে দুই প্রকার। এক নম্বর মুরাক্কাবে মুফিদ, যাকে বলে মুরাক্কাবে তাম। এক নম্বর হচ্ছে মুরাক্কাবে মুফিদ, যাকে বলে মুরাক্কাবে তাম। ঠিক আছে, এই মুরাক্কাবে মুফিদ বা মুরাক্কাবে তাম কাকে বলে? বলছে বক্তার বক্তব্য শেষ হওয়ার পর শ্রোতা যদি সেই বক্তব্য থেকে কোনো সংবাদ বা সন্ধান উপলব্ধি করতে পারে তাহলে তাকে মুরাক্কাবে মুফিদ বা পূর্ণ অর্থজ্ঞাপক যৌগিক শব্দ বলে। তাহলে অর্থটা একটু জটিল লাগলো, আমি সহজ করে দিচ্ছি। মুরাক্কাবে মুফিদ কাকে বলে? মানে আপনার সামনে একজন বক্তা, তিনি কথা বলছেন, তিনি যেই কথাগুলোই বলছেন আপনি সেই কথাগুলোই বুঝতে পারছেন। এই যে বুঝতে পারলেন, এই বুঝতে পারার কারণে তার কথাগুলোকে বলবে মুরাক্কাবে মুফিদ। তার কথাগুলোকে কি বলবে? মুরাক্কাবে মুফিদ। মুরাক্কাব মানে দুই বা ততোধিক শব্দ, আর মুফিদ মানে উপকারী, মানে যেটা বুঝে আসবে, আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি যে আপনাদের সামনে কথা বলছি, তাহলে আমার যতগুলো কথা, এই কথাগুলো যদি আপনার কাছে বোধগম্য হয়, বুঝতে পারেন, বিষয়গুলো বোঝবান হয়, তাহলে আমার কথাগুলো মুরাক্কাবে মুফিদ বা মুরাক্কাবে তামের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই মুরাক্কাবে মুফিদ বা মুরাক্কাবে তাম, ইহাকে জুমলা বা কালামও বলা হয়ে থাকে। তাহলে মুরাক্কাবে মুফিদ যেটা, মুরাক্কাবে তাম সেটা, জুমলা সেটা, কালাম সেটা। তাহলে মুরাক্কাবে মুফিদের আমরা 3-4টা নাম পেলাম। একটা হচ্ছে মুরাক্কাবে তাম, জুমলা, কালাম। তাহলে এগুলো সবই কিন্তু মুরাক্কাবে মুফিদের সমার্থক শব্দ। তাহলে মুরাক্কাবে মুফিদ বা জুমলা বা কালাম, এই জুমলা বা কালাম হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে জুমলায়ে খবরিয়া এবং দুই নম্বর হচ্ছে জুমলায়ে ইনশাইয়া। এক নম্বর হচ্ছে জুমলায়ে খবরিয়া এবং দুই নম্বর হচ্ছে জুমলায়ে ইনশাইয়া। আচ্ছা, জুমলায়ে খবরিয়া মানে যেই জুমলাটা, যে বাক্যটা আপনাকে খবর দিবে। কি দিবে? খবর দিবে, মানে বর্ণনামূলক বাক্য, বর্ণনামূলক জুমলা। এই বর্ণনামূলক জুমলাকে কি বলে? মুরাক্কাবে জুমলায়ে খবরিয়া বলে। কি বলে? জুমলায়ে খবরিয়া। বিস্তারিত বলছি, তাহলে জুমলায়ে খবরিয়া কাকে বলে? এখানে দেখেন বলছে, তা এমন জুমলাকে বলা হয় যার কথক বা বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী উভয় বলা যেতে পারে। তাহলে যেই বক্তার বক্তব্যকে আপনি সত্যবাদী বা মিথ্যাবাদী বলে সাব্যস্ত করতে পারবেন তাকে কি বলে? তাকে বলে জুমলায়ে খবরিয়া। তাকে কি বলে? জুমলায়ে খবরিয়া। যেমন একজন কি বলল? একজন বলল যে জায়েদ তোমার ভাই এসেছে। কি বলছে? জায়েদ তোমার ভাই এসেছে। জাইদুন যা আ আখুকা, জাইদুন যা আ আখুকা, জায়েদ তোমার ভাই এসেছে। তাহলে তার ভাই যদি প্রকৃতপক্ষে এসে থাকে তাহলে তার বক্তব্যকে আপনি সত্যবাদী বলতে পারলেন।
ঠিক আছে। আর যদি তার ভাই না আসে তাহলে তার বক্তব্যকে আপনি কি মিথ্যাবাদী সাব্যস্ত করলেন, যে না সে মিথ্যা কথা বলেছে। তাহলে এই যে বক্তব্য, বক্তার কথাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলে আপনি সাব্যস্ত করতে পারছেন, এই সাব্যস্ত করতে পারার কারণে এই জুমলাকে বলবে জুমলায় খবরিয়া। কি বলবে? জুমলায় খবরিয়া। এখন একটু ভালো করে দেখেন, এই জুমলায় খবরিয়া হচ্ছে দুই প্রকার। জুমলায় খবরিয়াটা হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে জুমলায় ইসমিয়া এবং দুই নম্বর হচ্ছে জুমলায় ফেয়ালিয়া। এক নম্বর হচ্ছে জুমলায় ইসমিয়া এবং দুই নম্বর হচ্ছে জুমলায় ফেয়ালিয়া। আচ্ছা, জুমলায় ইসমিয়া কাকে বলা হয়? আমরা একটু আগে যে পড়লাম না, কালেমা তিন প্রকার, ইসিম, ফেল, হারফ। তাহলে কোনো জুমলা বা বাক্য যদি ইসিম দ্বারা শুরু হয়, কোনো জুমলা বা বাক্য যদি ইসিম দ্বারা শুরু হয়, তাহলে সেই জুমলাকে বলা হয় জুমলায় ইসমিয়া। যেমন এখানে বলছে জাইদুন আলিমুন, জায়েদ জ্ঞানী, জাইদুন আলিমুন। জাইদুন হচ্ছে ইসিম, ইসিম দ্বারা বাক্য শুরু হওয়ার কারণে জাইদুন আলিমুন এই জুমলাটা হবে জুমলায় ইসমিয়া। কি হবে? জুমলায় ইসমিয়া। আর দুই নাম্বার হচ্ছে জুমলাই ফেয়ালিয়া। জুমলাই ফেয়ালিয়া কাকে বলে? জুমলাই ফেয়ালিয়া বলে যে যেই জুমলা বা বাক্যের প্রথম অংশ ফেল হয়, যে জুমলা বা বাক্যের প্রথম অংশ ফেল হয় তাকে কি বলে? তাকে বলে জুমলাই ফেয়ালিয়া। যেমন এখানে বলছে দেখেন, দরবা জাইদুন, জায়েদ প্রহার করেছে। এই যে দরবা, বা এখানে বলা যেতে পারে নাসরা জাইদুন, কতালা জাইদুন, সামিয়া জাইদুন। তাহলে যে কোনো একটা ফেল যদি আপনি যুক্ত করে দেন এবং সেই ফেলটা যদি বাক্যের শুরুতে হয়, শুরুর অংশ হয়, তাহলে তাকে কি বলে? তাকে তাহলে বলে জুমলাই ফেয়ালিয়া। অর্থাৎ যে জুমলা বা বাক্যের প্রথম অংশ ফেল হয় তাকে বলে জুমলাই ফেয়ালিয়া। যেমন দরবা জাইদুন। ঠিক আছে। এখন একটা জিনিস আমাদের অনেকেরই অজানা বা অনেকেই জানতে চায়, অনেকেরই বোধগম্য হয় না, অনেকের সমস্যা, সেটা হচ্ছে মুসনাদ এবং মুসনাদে ইলাই। মুসনাদ বলতে কি বোঝায় এবং মুসনাদে ইলাই বলতে কি বোঝায়, এই জিনিসটা হচ্ছে আমাদের অনেকেরই সমস্যা। তাহলে এইখানে দেখেন একটা সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞাটা আমি বলি, তারপর সহজ ভাষায় আপনাদেরকে বলে দেবেন ইনশাআল্লাহ। মুসনাদ হুকুমকে বলা হয় এবং যার উপর হুকুমটি পতিত হয় তাকে মুসনাদে ইলাই বলা হয়। তাহলে মুসনাদ কাকে বলে? মুসনাদ বলে হুকুমকে, আর যার উপর হুকুমটি পতিত হয় তাকে বলে কি? মুসনাদে ইলাই। আচ্ছা, এখন দেখেন এখানে বলছে, আচ্ছা এই অংশটুকু পরে আসে, আপনাদেরকে সহজ ভাষায় বলে দিই। তাহলে মুসনাদে ইলাই এবং মুসনাদ বলতে কি বোঝায়? দেখেন, মুসনাদে ইলাই এবং মুসনাদ বলতে আপনাকে বইয়ের ভাষায় অনেক কঠিন করে বলবে, যেটা বুঝতে অনেক সময় লাগবে, অনেক দেরি লাগবে, সহজে বোধগম্য হবে না। একেবারে সহজে আপনাদেরকে বলে দিই, মুবতাদা যেটা মুসনাদে ইলাই সেটা, মুবতাদা যেটা মুসনাদে ইলাই সেটা, খবর যেটা মুসনাদ সেটা, খবর যেটা মুসনাদ সেটা। আমার এই কথাটাকে আপনারা নোট করে নেবেন, আমার এই কথাটাকে কি করবেন? আপনারা একেবারে নোট করে নেবেন। আপনাদের কোর্স শেষে যখন পরীক্ষা হবে, আপনাদের যে পরীক্ষার উপর ভিত্তি করে আপনাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে ইনশাআল্লাহ, এই পরীক্ষার সময় কিন্তু এই প্রশ্নগুলো করবে ইনশাআল্লাহ। ঠিক আছে। তাহলে মুসনাদ এবং মুসনাদ ইলাই বলতে কি বোঝায়? একেবারে সহজ ভাষায়, মুবতাদা যেটা মুসনাদে ইলাই সেটা, মুবতাদা যেটা মুসনাদে ইলাই সেটা, খবর যেটা মুসনাদ সেটা, খবর যেটা মুসনাদ সেটা। ঠিক আছে। এখন দেখেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে ইসিম, আমরা যে পড়লাম ইসিম ফেল হারফ, এই ইসিমগুলো মুসনাদ এবং মুসনাদে ইলাই উভয়টি হতে পারে। ইসিমগুলো মুসনাদ এবং মুসনাদে ইলাই উভয়টাই হতে পারে। তাহলে মুসনাদ এবং মুসনাদে ইলাই কোনটা হতে পারে? ইসিম। আর ফেল কি? ফেল শুধুমাত্র মুসনাদ হয়, মুসনাদে ইলাই হতে পারে না। ফেল শুধুমাত্র মুসনাদ হবে, মুসনাদে ইলাই হতে পারবে না। ফেল শুধুমাত্র মুসনাদ হবে, মুসনাদে ইলাই হতে পারবে না। আর হারফ মুসনাদ ও মুসনাদে ইলাই কোনোটি হতে পারবে না। এই কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে। পরবর্তী সময়ে আরেকটু যখন বড় কিতাব পড়বেন, সেই কিতাবগুলোতে এই বিষয়গুলো আপনাদের অনেক কাজে আসবে। সুতরাং এখন যদি বুঝে রাখতে পারেন, পরবর্তীতে এগুলো আপনাদের জন্য উপকারে আসবে ইনশাআল্লাহ। আর এখানে কি বলছে দেখেন, এখানে বলছে জুমলায় ইনশাইয়া। তাহলে আমরা জুমলায় খবরিয়াটা পড়লাম এবং জুমলায় খবরিয়া যে দুই প্রকার, জুমলায় ইসমিয়া এবং জুমলায় ফিআলিয়া, সেটা আমরা পড়লাম। এখন জুমলায় ইনশাইয়া কাকে বলে? ঠিক আছে, জুমলায় ইনশাইয়া কাকে বলে? দেখেন, তা এমন জুমলাকে বলা হয় যার কথক বা বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলে সাব্যস্ত করা যায় না। তাহলে আমরা জুমলায় খবরিয়া পড়েছিলাম, যার কথককে সত্যবাদী বা মিথ্যাবাদী আপনি বলে সাব্যস্ত করতে পারবেন, এবং একটা উদাহরণ দিলাম, তাকে বলে জুমলায় খবরিয়া।
আর আপনি যদি কথককে সত্যবাদী বা মিথ্যাবাদী বলে সাব্যস্ত করতে না পারেন তাহলে সেটা হবে জুমলায়ে ইনশাইয়া। কি হবে? জুমলায়ে ইনশাইয়া। তাহলে আজকের ক্লাস আমরা 3 পৃষ্ঠা পড়লাম ইনশাআল্লাহ। অল্প অল্প করে আমরা আমাদের ক্লাসগুলোকে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। 3 পৃষ্ঠা আপনাদের যে পড়াগুলো দিলাম প্রত্যেকটা পড়া, প্রত্যেকটা সংখ্যা আপনারা মুখস্থ এবং ঠোঁটস্থ করবেন। পরবর্তী ক্লাসে এই পড়াগুলো ধরবো ইনশাআল্লাহ, তারপরে আপনাদেরকে নতুন পড়া দিব। আর কালকের ক্লাসে ইনশাআল্লাহ জুমলায়ে ইনশাইয়া থেকে শুরু করে আমরা মোরাকাবে গয়রে মুফিদ এবং ইসিমের আলামতগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং ইসিম ফেল হারফের আলামত জানার পরে আমরা আমাদের তামরিন, কোরআন থেকে তামরিন করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের নাহুর প্রথম ক্লাস আমরা 3 পৃষ্ঠা পর্যন্ত পড়লাম, জুমলায়ে ইনশাইয়া পর্যন্ত। এখন আজকের ক্লাসে কারো যদি কোনো সমস্যা থাকে, আপনারা বিষয়টা বুঝতে পারেন না এমন আছে, তাহলে আমাকে বলেন। কোনো জিনিস আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে, বুঝতে পারেন নাই, বা আপনাদের প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো করেন। আচ্ছা, আজকের ক্লাসে কি সবাই বুঝতে পেরেছেন? পড়াগুলো সবাই পড়তে পারছেন, বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নাই। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। তাহলে যে পড়াগুলো দিলাম সেই পড়াগুলো অবশ্যই আপনারা সকলেই ঠোঁটস্থ এবং মুখস্থ করে নেবেন। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস কালকে আবার একই সময়ে, আজকে একটু লেট হয়েছে, কালকে 2টা থেকে আমাদের ক্লাসগুলো শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আশা করি 3টা 10-15 থেকে আপনাদের সরফের ক্লাস, সরফের ওস্তাদ ইনশাআল্লাহ আপনাদের ক্লাসটা শুরু করবে। সুতরাং আপনারা সকলেই গ্রুপে অ্যাক্টিভ থাকুন, আবার ক্লাসে লিঙ্ক দেওয়া হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।